আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত শুরু হয়ে গেল দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে, যার কথা গতকালও আপনাদেরকে বলেছিলাম, তো আজও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আগামীকালও দেশের অনেক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা দেখিয়ে দেবো আগামীকাল, মূলত 2 আগস্ট নাগাদ, শুক্রবার। বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আবহাওয়া সম্পূর্ণ লাইভ আকার আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, বেশ কিছু অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থায় কিন্তু রয়েছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে এখানে দেখুন টেকনাফ সকাল থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। কক্সবাজার, কুতুবদিয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের উপর গত 24 ঘন্টায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। সন্দ্বীপ, হাতিয়ার উপর, কলাপাড়া, বরিশাল দিকে, এদিকে পিরোজপুর, মঠবাড়িয়া, এদিকে অনেক এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এখনও আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছে। মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। কাপাসিয়া, আগরতলা, লাখাই, কিশোরগঞ্জ, মাদা, মৌলভীবাজার, সিলেট সহ চিলচার, দেখুন সবটুকু এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং উত্তরাঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে গেছে। দেখুন পূর্ণিয়া থেকে শুরু করে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকলেও দক্ষিণে ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আর পশ্চিমবঙ্গের দিকে দেখুন ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, সাথে বৃষ্টিপাত ঘটাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং এদিকে দামবাদ সহ মিহিজাম, পুরুলিয়া, এই যে আসানসোল, এখানে বজ্র সহ বৃষ্টিপাত তৈরি হচ্ছে। প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বাঁকুড়া সহ আশেপাশে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এবং রাতে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। যদি একটু আমরা রাডার ইমেজটা দেখিনি, বর্তমান ইতিমধ্যে যে বৃষ্টির মেঘ ব্যাপক আকার রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে, মঠবাড়িয়া, পিরোজপুর, দেখুন এই সবটুকু এলাকায়, এখানে বরিশাল, কলাপাড়া, লালমোহন, এদিকে দেখুন সুন্দরবন এবং দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এখানেও রাতও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এখানে। এবং সাতক্ষীরা সহ এদিকে যশোর, তারপর চন্দননগর, হাবড়া, এদিকে খর্দা এবং কলকাতার দিকে আরামবাগ এবং পান্ডুয়া সহ শান্তিপুর, এদিকে বর্ধমান, এখানে সবটুকু এলাকায়, দুর্গাপুর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে অলরেডি বলা হয়ে গেছে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখিয়েছিলাম যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অলরেডি কিন্তু দেখুন ব্যাপক অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে গেছে। আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং এখানে কিছুটা ধমকা ঝড়ো বাতাসই কিন্তু রয়েছে। আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ধমকা ঝড়ো বাতাসও কিন্তু রয়েছে। সমুদ্র অঞ্চলে এখানে ঘন্টায় প্রায়, দেখুন উপকূলীয় অঞ্চল প্রায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু রয়েছে এখানে বিভিন্ন অঞ্চল জুড়ে। তো শুক্রবার রাতেও এখানে সমুদ্র অঞ্চলে প্রায় যে 50 কিলোমিটার বা 60 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস কিন্তু থাকবে। আর উপকূলীয় অঞ্চল দিয়ে এদিকে কলাপাড়া, সুন্দরবন, এই যে এখানে লালমোহন, এখানে ঘন্টায় 45 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস কিন্তু থাকবে, দমকা বাতাস। এছাড়া বাংলাদেশের আরও বিভিন্ন এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে। ময়মনসিংহ, রংপুর, উত্তর, এখানে অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে। আর এই যে 2 তারিখ নাগাদ শুক্রবার যে আপডেট রয়েছে, বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। এখানে খুলনা সহ পিরোজপুর, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, আর এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মাজিলপুর, গসাবা, হালদিয়া সহ এই দেখুন দক্ষিণে এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বাংলাদেশের একদম দক্ষিণে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, এখানেও ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারে বাতাস থাকতে পারে। এবং সেনবাগ সহ সন্দ্বীপ, হাতিয়া, পরীক্ষিত উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম এবং এদিকে দেখুন কুতুবদিয়া সহ এই সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। এবং উত্তরে এদিকে দেখুন এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক এই দিয়ে দেওঘরের দিকে, গায়া, এই অঞ্চল দিয়ে। এবং এখানে দেখুন আপনারা বিহারের এখানে প্রচণ্ড ঝড়ো বাতাস থাকতে পারে, ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বৃষ্টিপাত আগামীকাল, মূলত শুক্রবার 2 জুলাই, কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, একটু আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি। যে বৃষ্টির সতর্কতা দেখুন, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। শুক্রবার 2 তারিখ নাগাদ যদি দেখি, দক্ষিণাঞ্চলে মোটামুটি বৃষ্টিপাত থাকছে, গতকালের তুলনায় কিছুটা কমতে পারে। মূলত শুক্রবার এই যে বৃষ্টিপাত থাকছে কিছুটা
আর এদিকে দেখুন বৃহস্পতিবার এসে কিছুটা কমতে পারে, তবে এদিকে লালমোহন সহ বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, এখানে মতিরহাট সহ অনেক এলাকায় মাঝারি থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এবং এখানে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এখানে বগুড়ার দিকে এবং সিরাজগঞ্জ, ত্রিশাল, এখানে তারা সিংড়া এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা দেখাচ্ছি আরও একটু, এই যে এখানে রাজশাহী বিভাগের অনেক স্থান এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এখানে মহানপুর অঞ্চল, নবাবগঞ্জ, গোমস্তাপুর, তারপর ফরসা এবং দিকে পাটনিটুলা এই এলাকায়, বালুরঘাটের দিকে পঞ্চবিবি, ধর্মনগর, গোড়ারঘাট এবং এখানে আরও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আর কোন কোন জায়গায় বৃষ্টি দেখি আমরা সকাল থেকে একদম 2 তারিখ সারাদিন যে ল্যাব ট্রেক করে দেখি, এখানে বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় না, জামশেদপুরের দিকে, রাঞ্চি, পুরুলিয়া, বুড়ি এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আর খুলনা, বরিশাল এদিকেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাজশাহীর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে এখানে ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এখানে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 3 তারিখ দিকে কীরকম আপডেট রয়েছে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত যদি আমরা একটু দেখি, চট্টগ্রাম বিভাগের দিকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে যাচ্ছে। আগামী শনিবার 3 তারিখ থেকেও দেখুন বৃষ্টির মাত্রা একদম কমে যেতে পারে দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগ থেকে, এখানে খুবই কমতে দেখা যাচ্ছে দেখুন। এরপরে দেশের উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে কোন দিকে বৃষ্টিপাত, আগামী শনিবার রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিকে এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থান জুড়ে। তবে দেখুন শনিবারের আপডেটে চলে আসলাম, এখানে উত্তর দিকে ময়মনসিংহ বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় বাগমারা, টোরা, বিশনবাপুর, সুনামগঞ্জ, মাদাম এবং সিলেট বিভাগের এখানে অনেক এলাকায় কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, যা বিক্ষিপ্ত আকারে দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে আগামী শনিবার 3 জুলাই থেকে। সামান্য দেশের কিছু কিছু এলাকায় এমনি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, আকাশ কিছুটা মেঘলা নিয়ে অনেক এলাকায় পরিষ্কার থাকতে পারে, তবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি ছিল সেটি কিন্তু দেখুন তারই প্রভাবে বাংলাদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেটি ধীরে ধীরে দেখুন ভারতের উপর চলে যাচ্ছে, একদম যে মধ্য ভারত এখানে এলাহাবাদের দিকে শিলিগুড়ির উপর চলে গেছে, ভারী বৃষ্টিপাত নিয়ে কিন্তু চলে গেছে, সেখানে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বর্ষণ হবে, বাংলাদেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, এবং এরই মাঝে আমরা একটু দেখে নিব তাপমাত্রা কেমন থাকতে পারে। তো 2 তারিখ নাগাদ যে তাপমাত্রা সেটি যদি আমরা একবার লক্ষ্য করি, দেশের উপর তাপমাত্রা স্বাভাবিক আকারও রয়েছে। দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা পারদ দেখা যাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াসে, 27, এই যে বরিশালে 27, চট্টগ্রাম বিভাগে যদি আসি যে একদম কমে গেছে 26, 27 এরকম তাপমাত্রা থাকতে পারে। মহেশখালীর দিকে 27, টেকনাফের দিকে 26 এরকম তাপমাত্রা। দেখুন পাহাড়ি অঞ্চলে আসলে একটু 28 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এবং কুমিল্লার দিকে 27, ঢাকার দিকে 29, খুলনার বেশিরভাগ এলাকায় 27, মেহেরপুরে 27, রাজশাহীর উপর 27 রয়েছে, এবং উত্তরবঙ্গ রংপুর শহরে 27 ডিগ্রি সেলসিয়াসে। ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় 29 অথবা 30ও থাকতে পারে। সিলেটের উপর 28 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের তাপমাত্রা একই অবস্থা, জামশেদপুরের দিকে 30, খড়গপুর 28 এরকম, ঝাড়গ্রামের দিকে এখানে 30 এরকম তাপমাত্রা থাকতে পারে, এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে 30 থাকতে পারে, এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 29 অথবা 30 এরকম তাপমাত্রা থাকতে পারে। দেখুন তো এই মাঝে আমরা একটু দেখব চরম সতর্কবার্তা। ইতিমধ্যে দেখুন বৃহস্পতিবার 1 তারিখ নাগাদ দেশের উপর কোনো ধরনের ঘুমট ব্যবসা গরম কিন্তু নাই, আগামী 2 তারিখ নাগাদও নেই কোনো ধরনের ব্যবসা ঘুমট গরম কিন্তু দেখা যাচ্ছে না, যদি আগামী কয়েকদিন দেখলেও তেমনভাবে গরম কিন্তু বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। দক্ষিণ উপকূলীয় একদম অঞ্চলে কিছুটা বাড়তে পারে, যদি পরিবর্তন হয় আমরা জানাবো। তবে জড় বাতাস কিন্তু থাকছে বেশ কিছু অঞ্চল জুড়ে 1 তারিখ নাগাদ। এখানে আগরতলা, লাকাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, বাগমারার দিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, এখানে গাইবান্ধা, ঘোড়ারঘাট, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় দমকা জড় বাতাস কিন্তু রয়েছে। আগামীকাল কিছুটা কমতে পারে, বলতে অনেকটাই কমতে পারে, তারপরে কিছুটা দমকা বাতাস থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। বৃষ্টির যে সতর্কতা, 1 তারিখ নাগাদ ভালো বৃষ্টিপাত দেখা গেছে দক্ষিণের বেশ কিছু এলাকায়, রাতেও ভালো বৃষ্টিপাত থাকতে পারে। আগামীকাল শুক্রবার থেকে দক্ষিণ অঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কিছুটা হালকা হতে পারে, উত্তরে বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, রাজশাহী, মাদান, পূর্ণিয়া সহ ভাগলপুর, এই যে এখানে বৃষ্টিপাত থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে।
তো এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর এরই মাঝেই আমরা একবার দেখে নেব আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট দেওয়া হয়েছে। আমরা সরাসরি চলে আসলাম আইএমডি আবহাওয়ার রিপোর্টে। এখানে দেখুন এই যে বৃষ্টিপাতের সতর্কতা পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দেওয়া হয়েছে, খড়গপুর, জামশেদপুর, রাঞ্চি, তারপর এখানে রুরুকেল্লা থেকে শুরু করে দাম্বা, দেওঘর, এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। এখানে অনেক এলাকায় বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে এবং বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, এদিকে একদম গঙ্গারামপুর এই এলাকার দিকে, বালুরঘাটের দিকে, তারপর এদিকে আর এখানে রায়গঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কারানদিঘি এই এলাকার দিকে, কৃষ্ণাগঞ্জ এবং ইসলামপুরের দিকে এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলিগুড়ির দিকে দেখুন এখানে, তারপর এখানে এখানে আরও বৃষ্টিপাত হচ্ছে আলিপুরদুয়ার থেকে শুরু করে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এখানে কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এবং রংপুর বিভাগের উত্তরে বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং উত্তরের এখানে বেশ কিছু এলাকায় দিনাজপুর সহ এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরকম আভাস দিয়েছে অলরেডি আবহাওয়া অধিদপ্তর এবং এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে বেলোনিয়া, চাগলনাইয়া থেকে শুরু করে এদিকে দেখুন আপনারা এই সবটুকু এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।